পাইথন প্রোগ্রামিং দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা গত ক্লাসে ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছো, এই ক্লাসে আমরা ডেটা টাইপ সম্পর্কে জানবো। যেহেতু আমাদের সমস্ত কাজ ডেটা নিয়ে, তাহলে আমাদেরকে ডেটা টাইপটা জানা অবশ্যই দরকার। তো চলো একটা ফাইল ক্রিয়েট করি, নাম দিয়ে ডেটা টাইপ এবং এক্সটেনশন হিসেবে .py অবশ্যই আমাকে দিতে হবে। তাহলে আমি কিছু কোড লিখি, দেন এগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো যে সেগুলো ডেটা টাইপটা কি। ঠিক আছে, ধরো আমি যদি এজ নামে একটা ভ্যারিয়েবল লিখি এবং সেটাতে একটা ভ্যালু অ্যাসাইন করি 25। ঠিক আছে, তাহলে জিনিসটা কি, চলো একটু দেখে আসি। এই যে একটু ভালো করে দেখো। আচ্ছা দুঃখিত, এই কনসোলটা পুরাতন, আমরা একটা নতুন কনসোল রেডি করব। এখন দেখো, এটা কি 25। তাহলে এখানে আমরা করছিলাম কি, এজ ভ্যারিয়েবলে আমরা একটা ডেটা বা ভ্যালু অ্যাসাইন করছি, সেটা 25 এবং প্রিন্ট দিয়ে যখন কল করতেছি তখন সে আমাকে 25 ফেরত দিচ্ছে। এখন আমরা এই যে 25টা ফেরত পাচ্ছি, সেই 25টা একটা ইন্টিজার ভ্যালু। ইন্টিজারের মান একটা কি, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা যত রকম পূর্ণ সংখ্যা আছে সেগুলো বোঝাতে আমরা কি করব, ইন্টিজার ইউজ করব, ইন্টিজার ডেটা টাইপ ইউজ করব। এখন আমরা যদি একটু ফ্লোটের দিকে কনসেন্ট্রেট করি, ধরো কারো মার্ক এরকম থাকতে পারে যে 56.33। ঠিক আছে, তো মার্ক কিন্তু ভগ্নাংশের মান হতেই পারে। ঠিক আছে, এখন আমরা যদি মার্কটাকে একটু রান করে দেখি, তাহলে আমাকে রিটার্ন ভ্যালু হিসেবে 56.33 সে ফেরত দিচ্ছে। তাহলে এই যে 56.33, এটি এই ডেটা টাইপটা তোমার ফ্লোট। পাইথনে এটাকে কি বলতেছে, ফ্লোট। শুধু পাইথনে না, এটা সবকিছুর জন্য ফ্লোট। কিন্তু আমরা এটা ডেটা টাইপটা নির্দিষ্ট করে জানতেছি যে দশমিক থাকলে বা কোনো কিছু এবং ভগ্নাংশ করে থাকলে সেটা যে ফ্লোট। আচ্ছা, এখন আমরা জানবো যে স্ট্রিং সম্পর্কে। ধরো অনেকেরই নাম আছে না, রহিম, করিম। তো আমরা যদি এখানে ধরো রহিমকে বেছে নিই এবং বেছে নিয়ে একটু প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাচ্ছি, একটু কনসোলে দেখি যে এই যে রহিমকে দিচ্ছে। তাহলে আমরা করতে গিয়ে দেখো, রহিমটাকে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে কতগুলো কি লিখছি, লেটার লিখছি, এবং কতগুলো লেটার মিলে এখানে একটা ওয়ার্ড হয়েছে। এই জিনিসটা, এই ডেটা টাইপটা স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমরা ইন্টিজার বুঝলে, ফ্লোট বুঝলে এবং স্ট্রিং বুঝলে, এখন আমাদের আরেকটা স্পেশাল ডেটা আছে, সেটা যে ট্রু। আমরা যদি যে ট্রু বা ফলস, মানে যেটাকে বুলিয়ান ডেটা টাইপ বলতেছে, আমরা যদি কোনো জিনিস মানে ভ্যারিয়েবলে কোনো জিনিস যদি সত্য বা মিথ্যা যদি প্রুফ করতে চাই বা মেনশন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে একটা ভ্যারিয়েবল নিই এবং আমরা এখানে দেখবো যে এই দেখো, আমি শুধু টি চাপার কারণে তার আমাকে একটা সাজেশন দিয়ে দিয়েছে যে দেখো এখানে কিন্তু ট্রু দেখতে পাচ্ছি। ওকে, এই যে এই জিনিসটা যে তারা আমাকে দিল, আমি যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট ফাংশন দিয়ে আমি আমার এই যে ভ্যারিয়েবলটা যেটা আছে তাকে কল করতেছি। কল করার কারণে সে আমাকে এই যে দেখো, এই যে ডেটা টাইপটা, এই যে ডেটাটা যেটা ফেরত দিচ্ছে, সেটা বেসিক্যালি তোমার বুলিয়ান। ঠিক আছে, দ্যাট মিনস বুলিয়ান ট্রু আর ফলস, অর্থাৎ যখনই কোনো জিনিস মানে সত্য বা মিথ্যা হিসেবে এরকম আমরা চাবো ভ্যারিয়েবলের থ্রুতে প্রুফ করতে বা জমা রাখতে চাবো ভ্যারিয়েবলে সত্য বা মিথ্যা ভ্যালু, তখন আমরা যেই ডেটা টাইপটা ইউজ করবো সেটা কি, বুলিয়ান। তো এই ছিল ডেটা টাইপ আমাদের 4 ধরনের। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।